বলিউড কুইন অপু বিশ্বাস যখন তার স্বামী শাকিব খান আব্রাহামের বাবার গাড়ি থেকে যখন নামে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয় শাকিব খানের গাড়ি দিয়ে, যখন ভক্তরা এই গাড়িটা চিনে ফেলে, যখন সবাই বলতে থাকে দেখো দেখো রানী আসছে, রানী রানী রাজার গাড়ি দিয়ে আসছে, তখন কিন্তু বদনা বাহিনী উন্মাদ হয়ে যায়। ওইদিকে হিংসার জ্বালায় একজন কিন্তু ছুটাছুটি করে ছেলেকে নিয়ে হাজির হয়ে যায় ওই গাড়ির কাছে, এবং এই সিচুয়েশনেই কিন্তু ওই গাড়ির সামনে ছেলেকে দিয়ে ছবি তুলতে হয়। তো বলবো কার কথা? এদিকে বারিশা হককে নিয়ে একটু কথা বলার আছে। ডালিউড কুইন অপু বিশ্বাস চট্টগ্রাম গেছিলেন ইদানিং, দেখেন তো এটারও জ্বালা সহ্য হইতেছে না। ডালিউড কুইনের কি চাকরি লাগছে যে কার মুখে কি খাওয়াই দিতে হইব, কারোর সাথে কথা বলতে হইব? ইচ্ছা হলে বলবে, না হলে বলবে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। ডালিউড কুইনের কি চাকরি যে বারিশা হকের সাথে কথা বলার? তাহলে তো তার একটা চাকরির মধ্যে পড়ে যায় যে যাকে দেখবে তাকে তার সাথে কথা বলতে হবে, তার একটা ডিউটির মধ্যে পড়ে যায়। বিষয়টা এমন হয়ে গেল না, যেখানে একবার বারিশা বলেছিল বুবলিকে তার পছন্দ না, উপস্থাপক জিজ্ঞেস করছিল কেন, সে বলছে তার কোনো গ্ল্যামার নাই, সে নাই, কোনো অংশে তাকে নায়িকা মনে হয় না। তো কথা বলতে আসছি কি নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েন। তো আমি অপু বিশ্বাস ভক্তদেরকে বলি, আপনাদের কি জোর একটু কম নাকি? চ্যানেল সাবস্ক্রাইব করেন, কমেন্ট করবেন গঠনমূলক, যেই কমেন্টটা আমি পাবলিশ করতে পারি। কিছু কমেন্ট থাকে ধরেন, যদি কোনো এটাতে কমেন্টে যদি বাজে কোনো ওয়ার্ড লেখা থাকে সেটা কিন্তু ইউটিউব আউটবক্সে পাঠায় দেয়, ওইটা পাবলিশ করার অনুমতি দেয় না। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই গঠনমূলক কমেন্ট করবেন, যেন সবগুলো কমেন্ট শো করে কমেন্ট সেকশানে, গঠনমূলক যুক্তিসঙ্গত কমেন্ট করে দিবেন। কাউকে ছোট করে না বা করে না, যুক্তিসঙ্গত কথা লিখবেন। আরেকটা কথা বলি, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সাবস্ক্রাইব আসছে না, চ্যানেলের সব কিছু পূরণ হয়ে গেছে বাট সাবস্ক্রাইব আসতেছে না। মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আমি আমার মূল কথার মধ্যে চলে যাই। একজন হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে ডালিউড কুইন শাকিব খানের গাড়িতে উঠেছে এবং শাকিব খানের গাড়ি নিয়ে নিয়ে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন শোতে অ্যাটেন্ড করছে, বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করতে চলে যাচ্ছে। এইটা দেখার পরে আর ডালিউড কুইন যেখানে যায় সেখানে দেখবেন লোকজন, ডালিউড কুইন অপু বিশ্বাস দাঁড়ানোরও জায়গা পায় না, লোকজন একজনের গায়ে আরেকজন পড়ে, শুধু কুইনকে এক নজর দেখবে। কিন্তু যাই হোক, তো শাকিব অপু একই গাড়ি দিয়ে চলে। তো কোন গাড়িটার কথা বলছি? কালো একটা গাড়ি দেখবেন, ভক্তরা তো চিনে ফেলে অপু বিশ্বাসের কেমন গাড়ি, শাকিব খানের কেমন গাড়ি, এবং সাকিবিয়ানরা সবাই চিনে যে ও শাকিব খানের গাড়ি। এখন ডালিউড কুইনকে ওই গাড়ি থেকে নামতে দেখার পর যখন পোস্ট করতেছে আল্লাহ রাজার গাড়িতে রানী চড়তেছে, রাজার গাড়ি থেকে নামতেছে রানী, ও মাই গড, এটা শোনার পরে তো আমাদের বুবলি আফা তো তেলে বেগুনের জ্বলে আগুন। বুবলি আফা যত যাই করুক কোনোভাবে শাকিব খানকে নিজের পাল্লায় বাঁধতে পারতেছে না, আঁচলে বাঁধতে পারতেছে না। বুবলি আফা যখনই দেখলো আগুন জ্বালাই দিছে বুবলি আফার শরীরে, সঙ্গে সঙ্গে বীরকে নিয়ে শাকিব খানের বাড়িতে বা যেখানে হোক হাজির হয়ে গেছে। তো বুবলি আফা নিজেকে, অপু বিশ্বাস যেটা সেদিন বলল, কোনো একজন শুধু নিজেকে প্রমাণ করার জন্য যে শাকিব খানের সাথে তার একটা সম্পর্ক, শাকিব খানের সে বউ, এটা প্রমাণ করার জন্য বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করতেছে নিজেকে, শুধু এইটুকু প্রমাণ করার। ভাই, প্রমাণ করার কি কিছু আছে? প্রমাণ করার কি প্রয়োজন? যদি সে বউ হয়ে থাকে পাবলিকের কাছে কেন প্রমাণ করতে হইব? পাবলিকের কাছে যেখানে বিয়ে করছে সেটা পাবলিককে বলে নেই। আপনি বুবলি আফা বলে যে, বুবলি আফার কথাবার্তা শুনলে হাসি আসে, বলে যে আমি কি একা বিবাহিত ছেলেকে বিয়ে করছি, আমি কি বাচ্চার বাবাকে বিয়ে করছি? বম্বে দেখেন কত মানুষ হতো এরকম বিবাহিত লোক। হ্যাঁ আফা, বম্বে যখন ঐশ্বরিয়ার বিয়ে হয়েছে, বম্বে যখন আরও নায়ক নায়িকাদের বিয়ে হয়েছে, কারিনা কাপুর থেকে সবাই, ঋতিক রোশন, তারপর কিছুদিন আগে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাদুকোন, তাদের যখন বিয়ে হয়েছে তারা তাদের বিয়ের ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায়
পুরা বম্বের মানুষ, ইন্ডিয়ার মানুষ পুরা ওই ছবি নিয়ে মানে সোশ্যাল মিডিয়া ভরে গেছে তাদের বিয়ের ছবিগুলো দিয়া। তাদের বিয়ের কতজন গেছে, কত খরচ করছে, কত রকম কত কাহিনী আমরা দেখি তাদের লাইফ স্টাইলে। কিন্তু আমাদের দেশে একমাত্র সুপারস্টার শাকিব খান, একমাত্র মেগা স্টার শাকিব খান, সে যখন একটা পরকীয়ায় আসক্ত হয়ে কিছু এক মহিলা তাকে চলনা করে যেভাবে তাকে আটকাইয়া বিয়ে করছিল বাচ্চা নিয়ে, সেই কারণে সে পাবলিকের কাছে প্রকাশ করতে পারে নাই তার বিয়ে, এবং বিয়ে হয়েছে কিনা আদৌ সেই যেটা পাবলিক জানতে চায়, শুধু পাবলিকের কাছে প্রমাণ করতে চায় শাকিব খানের বউ সে। বাট সে পাবলিক যেটা জানতে চায় সেটা কিন্তু সে কাউকে দেখাইতে পারে না, সেটা ওনার একমাত্র পার্সোনাল। আবার বলে আমি কি একা বিয়ে করছি, আবার বলে আমরা সেলিব্রিটি মানুষ, তো আমরা তো নায়ক নায়িকা জানিনি, একটু গোপন রাখতে হয়। না, নায়ক নায়িকাদের বিয়ে গোপন রাখতে হয় কে বলছে? আপনি বুড়া বয়সে আসছেন, বিয়ে বাচ্চা আপনার মতো কোলের মধ্যে এতদিনে আপনার যে এজ হয়েছে, এই যে আপনার বাচ্চা কাচ্চা এতদিন বিয়ের উপযুক্ত হয়ে যেত ঠিক টাইমে বিয়ে হইলে, আপনি বুড়া বয়সে আসছেন, আপনার বিয়ের বয়স তো অনেক আগে পার হয়েছিল তখন। আপনার বিয়ের বয়স তো বাংলাদেশের আইন অনুযায়ী আপনার বিয়ের বয়স অনেক আগে পার হয়েছে, তাহলে আপনার বিয়ে করবেন ঘটা করে, আপনার ফ্যামিলির ছোট মেয়েটা এত আদরের, আপনার আম্মা কোথাও কাজ করতে দেয় না, তাইলে আফা আপনার বিয়ের খবরটা বুবলি আফা, আপনার বিয়ের এত লুকোচুরি গোপনীয়তা কেন? আপনি বাংলাদেশের একমাত্র মেগা স্টারকে বিয়ে করছেন, এটা তো কি পরিমাণ ঢাকঢোল বাজাইয়া বিয়ে হওয়া উচিত ছিল। এমনি আফা বলে যে বম্বের মানুষরা না, আমি কি বিয়ে করছি একা? বম্বে দেখেন, ইন্ডিয়াতে দেখেন কত নায়ক নায়িকা এরকম। কারিনা কাপুর বিয়ে করে নাই, এই অমৃতাকে ছেড়ে সেই মানে সে বুঝেছে সাইফ আলী খান কারিনাকে বিয়ে করে নাই, সে সাইফ আলীর লাইফের সাথে নিজের লাইফ মিলাইতেছে, যেখানে শাহরুখ খানের লাইফকে ফলো করে কিন্তু শাকিব খান চলে। অপবিশ্বাস শাকিব খান দুজনের শাহরুখ গৌরীর মতো মানে জুটি। তো সেইখানে আমাদের বুবলি আপা সাইফ আলীকে ঠিক করছে যে সাইফ আলী আর কারিনা কাপুরের জুটি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপা একদিকে একরকম উদাহরণ দেখায়, তাহলে আপনি বলিউডের বিয়েগুলো দেখেন, কারিনা কাপুর কি চুরি করে বিয়ে করছে না ডাকডোল বাজায় বিয়ে করছে? কারিনা কাপুর তো ডাকডোল বাজায় বিয়ে করছে। তো আপনি এই সমস্ত যুক্তি মানুষকে দেখায় না, হাস্যকর যুক্তি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখন দেখছে কালকে অপবিশ্বাস তার মেগা স্টারের গাড়ি থেকে ব্র্যান্ড প্রমোট করতে আসছিল, এটা যখন বেশি ভাইরাল হয়ে যায় ওই বিষয়টা যে শাকিব খানের গাড়ি থেকে নামতেছে, অপবিশ্বাস তো যেখানে যায় এই গাড়ি দিয়ে নামে। তো সেই ক্ষেত্রে আপনি বলেন আফা কী করছে, সঙ্গে সঙ্গে বীরকে নিয়ে ওইখানে হাজির হয়েছে, বা আগে কখনো গেছে বাবার গাড়ির সামনে দাঁড়াইয়া আফার ওই ছবিগুলা শুধু তার গ্যালারিতে রেখে দেয়, বা আগে গেছে বা ওই অপবিশ্বাসকে গাড়ি থেকে নামতে দেখে তখন গেছে, যেটাই হোক আফার গ্যালারিতে ওই ছবি আছে, এখন গেছে ছবিগুলো এখনকার, কারণ আগের ছবি তো ছোট, এখন বীর মোটামুটি বড় হয়েছে। এটা তো অস্বীকার করার মতো বিষয় না, শাকিব খানের ছেলে কিন্তু বীর, সে বাবার গাড়িতে উঠতেই পারে, যাইতেই পারে। আপনি কেন এই মুহূর্তে কোন হিংসা থেকে তাড়াতাড়ি করে ছেলের ছবিগুলো আপনি প্রচার করে দেন? কি বুঝাইতেছেন আর কি প্রমাণ করতে চান? এত বুঝে নিয়ে এত প্রমাণ করার কিছুই তো নাই। আপনি আপনার স্বামীকে নিয়ে একদিন পাবলিকলি ক্লিয়ার করে দেন, যে শাকিব খানকে বলে দিলেই তো হয় যে আমি অপুর সাথে আর কোনো সম্পর্ক আমার নাই, বুবলি আমি আর বুবলির সংসার করছি, এটা বলে দিলেই তো পাবলিক ক্লিয়ার হয়ে যায়। কিন্তু শাকিব খান কিন্তু বলছে দুজনেই অতীত। তো আফা মরিয়া হয়ে ব্যস্ত হয়ে গেছে নিজেকে প্রমাণ করার জন্য, তো প্রমাণ করতে যাইয়ে পাবলিকের কাছে হাসির পাত্র হয়ে যায়। আসলে আমাদের বুবলি আফা শিক্ষিত, কিন্তু ওনার সুশিক্ষা ওনার প্রচুর অভাব। কারণ এত জল ঘোলা করার তো কোনো কারণ নাই। কি কারণ? আফা বিভিন্ন যুক্তি দেখায় যেগুলো লেম, এই যেসব যুক্তির কোনো মানে হয় না। একদিকে দেখায় বম্বের মানুষদের যুক্তি, আরেকদিকে দেখায় বম্বের মানুষদের কালচার, উনি নায়ক নায়িকাদের কালচার আবার উনি ফলো করতে পারেন, ওনার বিয়ে লুকিয়ে রাখতে হয়, আমরা তো একটু লুকিয়ে রাখতে হয়। মানে খুব হাস্যকর কথাবার্তা, এত স্ক্রিপ্টেড কথাবার্তা বলে, লেখে শিখে মুখস্থ করে তারপর মিডিয়ার সামনে আসে। তো যাই হোক, অপু বিশ্বাসকে খান সাহেবের গাড়ি থেকে নামতে দেখে জ্বলে ফুড়ে আমাদের বুবলি আফা শেষ পর্যায়ে যায় বীরকে নিয়ে গাড়িতে উঠে একটা ছবি
গাড়ির সামনে ছবি তুলে গতকালকে প্রচার করছে যে বীরও যায় ওই গাড়ি দিয়ে, মানে ও এইটা বুঝাইতেছে বা এটা বোঝানোর প্রমাণ দেওয়ার কিছু নেই। বীর শাকিব খানের সন্তান, অবশ্যই শাকিব খানের কাছে যাবে আর শাকিব খানের গাড়িতে উঠবে, এটা নর্মাল একটা বিষয়। কিন্তু তুমি এই মুহূর্তেই কেন তোমার এত জ্বালা উঠছে? অপবিশ্বাস যেমন বলছে যে শাকিব খানকে নিয়ে মিডিয়ার মধ্যে, আর এই মিডিয়া মানে বলতে বুবলির সাথে যে যুদ্ধ শাকিব খানকে নিয়ে, এই যুদ্ধটা উনি দা এন্ড করে দিছে যে আমি আর এগুলো নিয়ে কথা বলবো না। সোশ্যাল মিডিয়া দিন শেষে শাকিব খানকে ছোট করা হয়, বুবলির সাথে কোনো দ্বন্দ্ব আর যাবে না। আর এগুলো শাকিব খান বুবলিকে বলে, অপবিশ্বাসকে বলে দিছে যে পার্সোনাল কোনো বিষয় যেন মিডিয়াতে না বলে। বিশ্বাস কিন্তু ওই লাইনেই চলতেছে। তো যাই হোক, এবার আটান আমাদের ইঁদুরমুখীর নিয়ে একটু কথা বলি। ইঁদুরমুখী ধরে তো আপনারা চিনেনি। ইঁদুরমুখী চট্টগ্রাম গেছে এশিয়ান জুয়েলারির ব্র্যান্ড প্রমোটার হিসাবে বা কিছু একটা, যাক কিছু একটা হিসাবে। ইঁদুরমুখীকে আলাদা নিয়ে গেছে গৌতম সাহাকে সহ, অপবিশ্বাসকে নিয়ে গেছে অপবিশ্বাসের টিমের সাথে, কাদ্রি এবং তার মেকআপ আর্টিস্ট যারা ছিল তারা। এখন অপবিশ্বাসের সাথে তো আর বারিশা হক যায় নাই, বারিশা হক তো অপবিশ্বাসের সাথে যায় নাই, তারা আলাদা গেছে দুইজন। কাদ্রি আর অপবিশ্বাস একসাথে গেছে, এটা যার যার পার্সোনাল বিষয়। যে অপবিশ্বাসের কি ঠেকা পড়ছে যে বারিশাকে কেক খাওয়াবে? অপবিশ্বাস তো বারিশার টিমে যায় নাই, সে আলাদা গেছে, নিজের কাজ করতে গেছে, নিজে কাজ করে চলে আসছে। এখন বদনা বাহিনী উন্মাদ হয়ে গেছে। এদিকে আমাদের ইঁদুরমুখী বসে বসে বিভিন্ন রকম ভাষণ দিতেছে সোশ্যাল মিডিয়ায়। আমি দিদিকে নিয়ে কিছু বলবো না, আমাকে দিয়ে অনেক নায়িকাকে চিনেছে, অনেক অনেক প্রোগ্রামে অনেকে পোস্ট করতেছে, আমি কাউকে কিছু বলবো না, যদি কখনো সময় হয় তখন কিছু বলবো। তখন মানুষ কমেন্ট করতেছে, আপনি তো বুবলিকে একদিন বলেছিলেন, আপনাকে তো নায়িকা মনে হয় না, এবার বলেন। এখন ইঁদুরমুখী কথা করতেছে, আমি বলছি ওনার ড্রেসিং যে চেঞ্জটা, এটা ভালো না। কত বড় মিথ্যাবাদী মঞ্জুর শোর মধ্যে এখনও এটা আছে যে বুবলিকে বলছে বুবলিকে তার নায়িকা হিসাবে পছন্দ না, বুবলিকে সে নায়িকা মানে না। কেন মানে না? কেন কয় তার কোনো গ্ল্যামার নাই, নায়িকা হওয়ার মতো কোনো গ্ল্যামার বুবলির মাঝে নেই। যেটা বারিশা হক করছে, যেটা সোশ্যাল মিডিয়ায় এখনও আছে। পাবলিক যখন এটা বারিশাকে প্রশ্ন করছে, বারিশা টপ করে বলে কি আমি এটা বুবলি আপুর সাথে কথা বলছি। বুবলি আপু বলে কি, যাক হয়েছে বাধ্য করে, কেন বলছি, কী কারণে বলছি, বুবলি আপুর সাথে আমি এটা কথা বলছি। হ্যাঁ, মানুষের পছন্দ চেঞ্জ হইতেই পারে, মানুষ বদলায়, এখন তাকে আমার পছন্দ। মানে কত রকম কালসাপ আর দ্বিমুখী সাপ। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, মিডিয়ার মধ্যে আসলে কেউ কারো বন্ধু না, যেটা সত্যি কথা। কোনো মানুষ কোনো মানুষের বন্ধু না, হাস্যকর একটা অবস্থা। তো ইঁদুরমুখী রাগে দুঃখে কলিজা ফোড়া গন্ধ নিয়ে তারপরে ঢাকায় ফিরে আসছে, এসে পাবলিকলি পোস্ট করতেছে, মানে বুবলি ছবি টবি পোস্ট দিতেছে এবং দুঃখে দুঃখে কত কিছু। আমি প্রফেশনাল, আমি আমার কাজ করতে গেছি, ডালিউড কুইন অপবিশ্বাস দিদি ওইখানে ছিল, সে কী করলো না করলো সেটা তো আমার আসলে এটা আসলে ইয়ে করা বিষয় না। এদিকে বদনা বাহিনী উন্মাদ হয়ে অপবিশ্বাসকে ছোটো করে করে কথা বলতেছে। আরে অপবিশ্বাস কি তোদের চাকর, না ইঁদুরমুখীর চাকর, না গৌতম শাহর চাকর? গৌতম শাহ একসময় অপবিশ্বাসকে দিয়ে নিজে পরিচিতি পাইছে। বারিশা বলে যে অপবিশ্বাসকে নাকি তার মাধ্যমে নাকি চিনছে, বদনা বাহিনী বলতেছে পিতাকাটা যে ব্র্যান্ড প্রমোটার হিসাবে এটা নাকি বারিশার মধ্যে চিনছে। বারিশা কে রে? খুজলি হলি মলম বিক্রেতারা। বারিশা কে? অপবিশ্বাসকে বাংলাদেশের কে না চিনে? ব্র্যান্ড যখন দাবি করে বিভিন্ন গ্রুপের মধ্যে, ব্র্যান্ড যখন দাবি করে যে আমি এই নায়িকা দিয়ে কাজ করবো, আপনি এই নায়িকা নিয়ে আসেন, এটা একটা পুরাই এখন সিন্ডিকেট হয়ে গেছে ভাই। যদি ব্র্যান্ড যদি সরাসরি অপবিশ্বাসের সাথে কন্ট্যাক্ট করে নিজেরা ইয়ে করে, তাইলে তো হয়। এসব ইঁদুরমুখী বাদুরমুখীকে ডেকে নিয়ে ব্র্যান্ডের আরও বেশি টাকা তাদের জন্য প্রমোট করে দিতে হয়। আর এই ক্ষেত্রে সাধারণ যারা আছে, সাধারণ জনগণ, তারা ঠকতেছে, ক্রেতারা ঠকতেছে। কারণ হয়েছে ওই জিনিসের উপরে দাম বাড়াই দিয়ে কিন্তু বিক্রি হইতেছে। বিষয়টা কিন্তু এইটা। এখানে দেখেন, বা ইঁদুরমুখীকে দিতে হয় একরকম লাখখানিক, নায়িকার পাশে দাঁড়ায় সে লাখখানিক টাকা নেয়, নায়িকার পাশে দাঁড়িয়ে ব্র্যান্ড প্রমোট করতে যায় ইঁদুরমুখী লাখখানেক টাকা নেয়। তাইলে বলেন এই লাখখানেক টাকার প্রভাবটা কার উপরে পড়ে? তো বদনা বাহিনী উন্মাদ হয়ে গেছে যে কি করবে, মানে বারিশাকে কেন দাম দিল না? আগে যখন গৌতম শাহ বারিশা অপবিশ্বাসের সাথে কাজ করছে, তখন এই বদনা বাহিনী বারিশাকে যা তা বলে করতো, মানে ছোট করতো, ট্রল করতো, গৌতম শাহকে বিভিন্ন রকম অপবিশ্বাসকে জড়াইয়া বিভিন্ন রকম কথা বলতো। এখন বদনা বাহিনীর প্রিয় দাদা হয়ে গেছে গৌতম শাহ, আর প্রিয় হয়ে গেছে বারিশা হক। মানে তাদের কাছে হাস্যকর একটা পরিস্থিতি, মানে বিবেক আর ইমান এক ফোঁটাও নাই।
চেঞ্জের মধ্যে। আপনারা দেখেন একটা জিনিস, এই বদনা বাহিনীও তাদের পছন্দের নায়িকা পরকীয়ার রানীর মতোই। কারণ হয়েছে দেখেন, পরিমণি যখন এই বুবলিকে নিয়ে কথা বলছিল, তখন এই বদনা বাহিনী পরিমণিকে নাম দিছিল লেরিমণি। যখন সেদিন অপবিশ্বাসকে পরিমণি কী লিখছিল, পরিমণি একটা আদা উম্মাদ, যার কোনো ছবি নাই, যার কোনো নাই, কিছু নাই, সে কী করে টাকা পয়সা ইনকাম করে এটা বাংলাদেশের পাবলিক সবাই জানে। অন্যান্য নায়িকারা কিন্তু ঠিকই টাকা ইনকাম করতেছে। অপবিশ্বাস যখন সে বাচ্চা নিয়ে যখন মোটি গেছে, তারপরে সে স্টেজ পারফরমেন্স করা শুরু করছে টাকার জন্য, শুধু টাকার জন্য। পারলে কিন্তু সে লাখ লাখ টাকা উপার্জন করে বসে থাকতে পারতো। অপবিশ্বাস তার একটা সাক্ষাৎকারে বলছে যে তখন এতটা অভাবে ছিল যে তার মাকে সে হয়তো এখন থাকলে আরও বেশি ভালো রাখতে পারতো। তখন মাকে এত বেশি ভালো রাখতে পারে নাই। আমার ছেলের একটা জিনিস কম দিয়ে মার জন্য কিনে আনতে হয়েছে। তার মানে কি, অপবিশ্বাস যদি নষ্ট হইতো, খারাপ চরিত্রের হইতো, অপবিশ্বাস টাকা ইনকাম করা কি কোনো ব্যাপার নাকি এখনকার যুগের এই ধরনের নায়িকাদের? তো চিন্তা করেন, এই পরিমণি যখন অপবিশ্বাসকে নিয়ে যখন বাজে মন্তব্য পোস্ট করছে, তখন এই বদনা বাহিনী লেরিমণির ভক্ত হয়ে গেছে, লেরিমণিকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে দিছে। তো বদনা বাহিনীর কোনো লজ্জা শরম কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, অপবিশ্বাসের ফ্যান যারা আছে তারা অপবিশ্বাসকে সকল সময়, সকল ক্ষেত্রে, সব সময়, যে এদিক ওদিক পৃথিবী যাই হোক, তারা অপবিশ্বাসের ভক্ত, অপবিশ্বাসকেই রেসপেক্ট করে এবং তাকে সবসময় সমর্থন করে। কিন্তু এই বদনা বাহিনী হয়েছে দেখেন, এই গৌতম শাহর বিষয় ইঁদুরমুখীর বিষয়টা দেখেন। আগে ইঁদুরমুখী আর গৌতম শাহকে কী করতো এই বদনা বাহিনী, কী পরিমাণ ট্রল করতো। কিন্তু শেষমেশ এখন গৌতম শাহ তাদের দাদা হয়ে গেছে, বারিশা তাদের কলিজার মানুষ হয়ে গেছে। পরিমণি ছিল তাদের জমশত্রু লেরিমণি এখন হয়ে গেছে তাদের আপনজন। এ হয়েছে বদনা বাহিনী, তাদের নায়িকার মতোই।